এরপরে আমরা এখন বেরিয়েছি কার্বিয়ান লনের উদ্দেশ্যে। ওখানে চা বাগান সেগুলোও দেখবো, কিছু স্টাডি করব। করার পরে আমরা আবার এসে লাঞ্চ করে বেরোবো সেকেন্ড সাফারি, সেটা দুপুরবেলা। এই গেট, এখান দিয়ে আমরা যাব কার্বিয়ান লন। সব স্টুডেন্টরা যাচ্ছে। দুটো গন্ডারের মূর্তি রয়েছে। এটা হচ্ছে কোহরা আউটপোস্ট। চলুন, বৃষ্টিও নেমে গেছে, আস্তে আস্তে এগিয়ে যাই। এই হচ্ছে চা বাগান আর পাশে গোলমরিচ গাছ। এটা যে তেজপাতা, ওই যে ফুলগুলো দেখ কি সুন্দর, দেখ ফুলগুলো, তেজপাতা গাছের ফুল, কি অপূর্ব ফুল। এটা হচ্ছে কোহরা মেমোরিয়াল পার্ক, বেশ সুন্দর সাজানো। চলো আস্তে আস্তে এগোই, চা বাগানকে ডান দিকে রেখে আর বাঁ দিকে একটা পার্ক, সেটাকে রেখে আমরা সামনের দিকে এগোচ্ছি। এগুলো তুলো গাছ বলছি, তুলো হয়ে আছে, বুঝতে পারছি না। সবাই বলছে তুলো। আর এখানে প্রচুর পাখি আছে গাছে গাছে, ওই দিকগুলোতে প্রচুর পাখি। আবার বৃষ্টি। এটার নাম হচ্ছে হাতিকুলি অর্গানিক পার্ক। ও না, এটা টি এস্টেট, হাতিকুলি টি এস্টেট। কাজিরাঙ্গা ন্যাশনাল অর্কিড অ্যান্ড বায়োডাইভার্সিটি পার্ক এটা, এদিকে। এই হচ্ছে ওয়ে ব্রিজ, এখান থেকে আমরা উঠবো টুয়ার্ডস কার্বিয়ান লন। ব্যানার, এই যে চলে এসেছি আমরা রেঞ্জ ফরেস্ট অফিসারের অফিসে। আস্তে আস্তে এন্ট্রি করি। আচ্ছা ঠিক আছে, চলো। এই ফরেস্ট অফিসের পাশেই এগুলো ফরেস্ট গেস্ট হাউস হয়েছে নতুন নতুন, একদম কোহরা জোনে, খুব সুন্দর জায়গা। আরও নতুন নতুন হচ্ছে এখানে, অনেক হোটেলও আছে, রেস্টুরেন্ট আছে। এইটা হচ্ছে ফরেস্ট লজ। ও এখানে আসাম ট্যুরিজমের কাছে, মানে আসাম ট্যুরিস্টের ওয়েবসাইটে গেলেই আমরা পাবো, তাই তো? আচ্ছা, খাওয়ার চাষটা প্রচন্ড বেশি। আচ্ছা, খাওয়ার চাষটা, প্রাইভেট রুম যত সুন্দর, হ্যাঁ স্পেসিয়াস আছে, কিন্তু অত সুন্দর নয়। এগুলো অত সুন্দর নয়, কিন্তু নতুন হয়েছে একদম, তাই তো? এখানে একটা ওয়াটারফলস আছে, এই যে নিচে আমরা যাবো আস্তে আস্তে। ওই দেখুন কি সুন্দর। এই সবাই আয় তাড়াতাড়ি, দারুণ লাগছে ওয়াটারফলস। এটার কি কোনো নাম আছে ওয়াটারফলসে? ওই আমরা যে কোহরা রিভারটা দেখবো না, কোহরা রিভার একটা পার্ট এটা। আচ্ছা, কি সুন্দর জল যাচ্ছে, নামা যাবে না? হ্যাঁ না ভাই, তবে এখানে ও মাই গড, এটার নাম ওরিওল, হোটেলটার নাম। কাজিরাঙ্গা অর্কিড পার্ক, 180 টাকা টিকিট। এই যে সামনে অর্কিড, কি সুন্দর হয়ে আছে গেটের সামনে। বাহ বাহ, এই হচ্ছে বিশাল বড় জায়গা অর্কিড পার্ক, 180 টাকা টিকিট। চলো, দারুণ, চলো। এটা স্পটটার নাম হচ্ছে কার্বি আংলং, কার্বি আংলং নয়, বুঝতে পেরেছিস? পিকনিক স্পট। ওই যে নদী বইছে, কালারটা দিয়েছে পুরো হলুদ টকটক করছে। এটা হচ্ছে কোহরা সয়েল কনজারভেশন রেঞ্জ অফিস। আমরা কোহরা নদীর দিকে যাচ্ছি আস্তে আস্তে।
দারুণ জায়গা। এটাই হচ্ছে কোহড়া নদী, তাই তো? ব্রাঞ্চ। আচ্ছা, এই কুলু কুলু শব্দটা অপূর্ব লাগে, সুদিং। এই হচ্ছে ভ্যালি, অসাধারণ ভিউ। কিরে কেমন লাগছে বল, কেমন লাগছে? দারুণ লাগছে, মানে ন্যাচারাল পুরো। পাহাড় কেটে, এই যে পাহাড়, যেটা ওই রোড দিয়ে আমরা গেছিলাম ওইটাই এটা, কার্বি আনলন। এ হচ্ছে কোহড়া নদীর একটা ব্রাঞ্চ। আর ওই হচ্ছে চায়ের দোকান শ্যামলদা, ওই দোকানে একটা ঘটনা শেয়ার করলেন আমাদের সঙ্গে, হাতির অ্যাটাকের ঘটনা। দারুণ, এই শব্দটা মন ছুঁয়ে যায়। কালকে সকালেও আমাদের সময় হবে না, এই শব্দটা মন ছুঁয়ে যাচ্ছে। এটাই কোহড়া নদী, তাই তো? কোহড়া নদীর ব্রাঞ্চ, মানে সাফারির গাড়ি ধোয়া হচ্ছে। এই কোহড়াতে এই যে নদীটা দেখালাম, এখান দিয়ে নামা যায়। আচ্ছা, নামি। এই নদীটার উল্টো দিকে শ্রী গণেশ মন্দির, দেখুন, ভেতরে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, জয় শ্রী গণেশ। চলো ভেতরে যাই। এই হচ্ছে মন্দির, ওই হচ্ছে একটা পাথরের মধ্যে গণেশ মূর্তি।